হচ্ছে আবার একটা আমাদের মাংস কাটা হচ্ছে ঘরে আলুটা মশলা দিয়ে বাজাচ্ছে আর মাংসগুলো কষা হচ্ছে দেখা যায়। আর এখানে মাংস ভাজার জন্য তেল দেওয়া হয়েছে আর এখানে আলু ভাজা হচ্ছে। আর এই যে তেলটা এটা আমরা ছিঁড়ে এখানে দেবো। মাখাই এখন আমাদের মাংস কষানো হচ্ছে আর আলুগুলো মশলা দিয়ে ভাজা হচ্ছে। তো চলুন, তো এখন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর এখানে আলুগুলো ভাজা হয়ে যাবে। এটা কোনো সুন্দর লাগছে না বন্ধুরা। এখন মশলা দেওয়া মাংসগুলো এখন মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর পেঁয়াজ ভাজা আর আলু ভাজার সাথে এটা মিক্স করে এটা কষানো হবে। তো এটা পেঁয়াজ ভাজা দেখি বন্ধুরা। এখন আমাদের পেঁয়াজ ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন ভালো মতো মাংসগুলো কষানো হয়ে যাবে। ওয়াও, ওই কি আমি হলো বন্ধুরা। এখন লবণ দিলেন আমার আমাদের মাংস কষানো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন আমাদের মাংস প্রায় শেষ হয়ে গেছে। এখন আমাকে রিভিউ দেবো যে রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা এখন স্নান করে আসলাম, বলুন আমাকে কেমন লাগছে। তো বন্ধুরা এখন আমাকে রিভিউ দেবো যে রান্নাটা কেমন হয়েছে। গরম গাইস, গরম গাইস। দেখো মুখে ভাই দেখো। তো বন্ধুরা এখন আমি রিভিউ দিচ্ছি কেমন হবে রান্নাটা। অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে লাইক করবেন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো
অনেক ভালো লাগলো। আশা করি আজকের মতো এই ব্লগটা এখানে শেষ। তো বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি আজ নমস্কার।